হ্যালো, আমি সানিয়া চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। সো আগের ভ্লগটা দেখতেই পেয়েছেন আপনারা, হলদি ভ্লগ এর পার্ট 1। এটা হচ্ছে পার্ট 2, থুবড়ো, বিয়ে আর রিসেপশন নিয়ে। তো আশা করি আপনাদের ভ্লগটা খুব ভালো লাগবে, দেখতে থাকুন। তো এখানে থুবড়োর কিছু ফটো আমি শেয়ার করেছি, যেখানে মামা মামি পিসি সবাই মিলে খাওয়াচ্ছে, আর এখানে ওরাও খুব এনজয় করেছে, আর তোমরাও খুব এনজয় করবে। তো এখানে থুবড়োর প্রস্তুতি পর্ব চলছিল, সকলে এখানে খাবার সাজাচ্ছিল খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ মিষ্টিগুলোকে চেরি দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর এখানে অনেক রকমের হালুয়াও আছে, যেমন ডিমের, পোস্তর, পেঁপের, চানার, অনেক রকমের, যেগুলো আর কি দাদা খুব পছন্দ করে সেগুলো এখানে দেয়া আছে। আর দেখো এখানে অনেক কিছুই আছে, তো ভাজাভুজিও আছে, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল, কলা, মূলো, অনেক কিছুই আছে। আর এগুলো তো রাখতেই হতো, যেহেতু আমার দাদার খুব পছন্দের খাবার, ফাস্টফুড। আর এখানে দেখো আমাদের সব খাবার রেডি হয়ে গেছে থুবড়োতে পরিবেশন করার জন্য। তো থুবড়োর ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, আমাদেরও অনেক পছন্দ হয়েছে, সবাই নামও করছিল খুব। আর হালদির ডেকোরেশনটা তোমরা দেখেইছো, ওটাও খুব সুন্দর হয়েছিল। তো এখানে দেখছো দাদা এবার বসে পড়েছে থুবড়ো খাওয়ার জন্য। আর এখানে আমাদের ক্যামেরাম্যান বলছিল আমাদেরকে অনেক ফটো তোলার জন্য, এইভাবে এই করো। তোমরা প্রথমে ফটো দেখেওছো, সেটারই ক্লিপস এখানে। এই যে এখানে আমি, আপা, তারপরে আমার বোনপো, ভাইজি, দাদাও সবাই এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। এটা আমার মা, তারপরে চাচিমা, সবাই আছে। তো এবার খাওয়ানোর পর্ব শুরু হলো। তো আমি থুবড়োর কোটাই ক্লিপ নিয়েছিলাম। তো এনজয় করো, দেখো আমরা ওইখানে বসে সব গল্প করছি, হাসি মজা খুনসুটি চলতেই থাকে আমাদের সব সময়। এতটাই আমার থুবড়োর ভ্লগ ছিল, এবার বিয়ের ভ্লগটা থুবড়োর মতো এনজয় করো। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য, বরের গাড়িও রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে শুধু বরের আশাই বাকি আছে, আমরা বরের জন্যই অপেক্ষা করছিলাম। বর এলেই আমরা শুরু করে দেবো আমাদের বরযাত্রী যাত্রা। দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার মেকআপটা কেমন হয়েছে সবাই বলবে কিন্তু। আর এটা হচ্ছে আমাদের সবথেকে বড় দিদি, হাই করে দিয়েছে। আর দেখো বড় রেডি বউকে আনার জন্য। তো চলো যাওয়াই যাক বরযাত্রী, এনজয় করতে থাকো তোমরা, আমিও অনেক করেছি এনজয়। এখানে সব বরের শালিরা, যেটা সব বিয়েতেই হয়, গেট ধরেছে বরের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তো দেখো ওরা কি বলছে। তাড়াতাড়ি করবেন, আমি গেটটা খুলে দেবো। না না এখন চালাক সব ভিজিয়ে দিয়েছে। এটাতে 10 আছে, এটাতে 10 আছে, সব 10 দিয়েছে ওরা, সব 10 আছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক আর্গুমেন্ট হলো, অনেক কিছু হলো, ঝগড়াঝাটি যেটা হয়ই সেসব করে আমরা টিফিন খেতে চলে গেছিলাম। সব মিটিয়ে টিফিন খাওয়ার পর সব নতুন আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করতে করতে, এই হাসি ঠাট্টা করতে করতে আমি মেন মোমেন্টগুলো ক্যাপচার করতেই ভুলে গেছি। যেমন অনেক কিছুই ক্যাপচার করতে আমি ভুলে গেছি, আমি কিছুই ক্যাপচার করিনি। তো যেটুকুই করেছি সেটুকুই দেখো আর এনজয় করো। এখন আমরা চলে এলাম বিদায় পর্বে। তো এটা একটা মেয়ের সব থেকে দুঃখের মুহূর্ত, প্রত্যেকটা মেয়েই এটা রিলেট করতে পারবে। তার সর্বস্ব ছেড়ে, তার বাবা মা ভাই বোন, তার আত্মীয় স্বজনকে ছেড়ে একটা নতুন অপরিচিত বাড়িতে গিয়ে থাকা সারা জীবনের মতো, এটা একটা অনেক বড় ব্যাপার, এটা শুধু মেয়েরাই পারে।
এবার বিদায় পর্ব শেষ হয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফাইনালি আমরা আমাদের বউকে নিয়ে আমাদের বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসেনি, মানে বাড়ি ঢুকবো। তো এখানে দাদা বৌদিকে আনতে গেল। তো এখানে অনেক ফটো সেশন শুরু হবে একটু। আর এই পরের ক্লিপটাতে দাদার বন্ধুরা দাদাকে তার নতুন জীবনের জন্য চেয়ার আপ করছিল, দেখো তোমরা। এখানে পিসি দাদা বৌদি ও সকলকে মিষ্টিমুখ করিয়ে পিসি তার নিজের বৌমাকে ঘরে ওয়েলকাম জানালো। নতুন বউকে ওয়েলকাম করানোর পর ঘরে এসে বসানো হলো। দিনের শেষে বৌদির জন্য একটা ছোট্ট করে খাবারের আয়োজন করা হয়েছিল, পিসি খাইয়ে দিচ্ছে সেটা। এইভাবেই পুরো ফ্যামিলি নিয়ে মাসি পিসি মামা মামি দিদি বোনদেরকে নিয়ে এই 3-4টি দিন খুব আনন্দেই কাটলো। হলুদ, থুবড়ো, বিয়ে, বৌভাত আমাদের অনেক আনন্দেই কেটেছে। কীভাবে যে এক পলকেই কেটে গেল এই 3-4টি দিন আমরা বুঝতেই পারলাম না। এইসবের মধ্যে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যেটা হচ্ছে ভ্লগিং, যেটা আমার কাছে একদমই নতুন ছিল, কিন্তু সবাই এত ভালোবাসা দিচ্ছ সেটা জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই খুব খুশি সেটার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আপাতত বাই।